সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে বেলা ১১টায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। আরও জানাচ্ছেন মহসিন কবির। বৃহস্পতিবার ৭১ মঞ্চ নামের একটি বিতর্কিত সংগঠনের ব্যানারে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ আরও অনেকে। অনুষ্ঠানে ২৪-এর গণঅভ্যুত্থানের সমালোচনার পাশাপাশি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানও দেয়া হয়। এ নিয়ে তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। এরপর ঘটনাস্থল থেকে লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ১৬ জনকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলায় শুক্রবার সকালে ঢাকার সিএমএম আদালতে সবাইকে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা বিজ্ঞ আদালতে এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ, এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই, এবং তারা সম্পূর্ণ নিরপরাধ এবং নির্দোষ, এবং এখানে কোনো ধরনের প্রাইমা ফেসি কেস নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিদের প্রত্যেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত। ষড়যন্ত্রের যে তাদের নীল নকশার যে একটা প্রোগ্রাম ছিল, সমস্ত কিছুকে আমলে নিয়ে এই আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অচিরেই আমরা রিমান্ডের প্রার্থনাও করব। এই ষড়যন্ত্রের মূল হোতাদের মধ্যে জেডাই খান পান্না, মেজবা কামাল, ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে, এরা সহ আর কারা কারা আছে এটা তারা অলরেডি আদালতে স্বীকারও করেছেন কারা কারা আছে। বেলা ১১:১২টার দিকে আসামিদেরকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রিজন ভ্যান থেকে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এভাবেই ক্ষোভ প্রকাশ করেন। মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলা যাবে না, এটা কোন দেশ? এই সাংবাদিকরা কথা বলতে পারবে না। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।